ইটা পরে কন বাবা, ইটা আগে বুঝে ওয়া শুনেন, সময় না যাইতে সময় বাড়াই দিত, সমান বাড়ানোর সমানের মালিক কিডা, তো আগে এটা যে সময় আছে ইয়ান শুন না পরেরটা পরে চিন্তা করবেন। মাইন্ড করতেছেন? মাশাআল্লাহ। আমি আপনাকে হাসানের জন্য এই ফাঁকা একটু জায়গা আছে বাবা, ওই যে মাঝখান দিয়ে এই জায়গাটা যদি ফাঁক থাকে, এই কলবের মধ্যে বসে শয়তান করবো মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস, এ মুত্তি যা মুত্তি যা মুত্তি যা, চা খাইতে যা, বিড়ি টানতে যা, নাউজুবিল্লাহ কন না কা, আপনার উঠাইলে যাবো বাদাম খাওয়ার লাগে আর আনতো নেহানে। এই ফাঁকা জায়গাটা ফিল আপ করেন। আমি বারবার কইছি মানুষ জায়গা হবে না, মাঠ ছোট হয়ে গেছে, মাঠ ছোট না মাঠ বড় হয়ে, তবে মানুষ বেশি হয়ে গেছে, কথা কোন ঠিক কি না? তা আপনারা কি মাইন্ড করতেছেন? একটু দূরত পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মা, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। শুনেন কথাটা কেন বললাম, এখানে না আমি কম প্রোগ্রাম করি, আমার বেশিরভাগ প্রোগ্রাম সিলেটে থাকে। আমি ওখানে মাদ্রাসা আপনাদের দোয়াই করেছি, তাহির হিসেবের পরও ওখানে মাইক ধরি, এটা অহংকার তাকাব্বুরি না। দিনে রাত্রে, গতকালকেও একটা মাহফিল বলছি দিনের বেলায়, এটা হলো সোনারঘাট, আর একটা করছি রাত্রে আইসা আপনাদের এই রামগঞ্জ, 9টা ধরছি, একটা ম্যাক্স আসছি আজান দেওয়ার সাথে সাথে, ফরিদ হিসাব পরে আমার পরে ধরছে, এখানে আসছি জার্নি করার কারণে শরীর অত্যন্ত ক্লান্ত। আবার আগামীকালকে চলে যাবো সিলেট যদি আল্লাহ হায়াত রাখে। আগামী 22 তারিখ আপনাদের মোশাররফ হোসেন হেলালি নাম শুনছেন? কচুয়া, ওনার বাড়ি হলো ক্যাশেরকোট, ওখানে আল্লামা তাহির সাহেব আর আমি আছি দিনের বেলা। আমি ধরবো 12টায়, জোহরে আজান দিবে, ছেড়ে দিবে 1 ঘন্টা, এরপরে চলে যাবো আমি সিলেটে, 2টা প্রোগ্রাম আছে। আপনাদের দাওয়াত দিলাম। আর এই মাসের 27 তারিখ আমাদের বাৎসরিক উরুস, হুজুর আমাদের বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়ার সমস্যা হবে না, চেষ্টা করবো ডাইল ভাত যা আছে খাওয়ানোর জন্য, তবে ঘুমের জায়গা দিতে পারতাম না, কারণ মাহফিলের দিন কি ঘুমাইতে যাবে না, কথা কর না কে, খাইবেন ওয়াজ শুনবেন আমল করে চলে আসবেন, আল্লাহ যেন সবাই কবুল করে, আমিন কোন। এই তো ভালো লাগতেছে, আমরা সুন্নি ভাইয়েরা আকীদা বেশকম থাকতে পারে, ফির যার যার সুন্নির সবার বর্তমান অবস্থা খুব খারাপ, আর কথা কর না কা, তো একত্রিত না হয়ে হিংসা করবেন, আরে বেটা এটা ভন্ডা ছন্ডা এদি কইয়ে কইয়ে আপনি নিজের পায়ে কুড়াল মানলেন, কথা কন ঠিক কি না? সব আমরা একত্রিত হতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই কোন মারহাবা। বাজান একটু খেয়াল করেন, আমি মূল আলোচনা ঢুকবো এখন, মানুষ জমে গেছে, মারহাবা কম। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, আল্লাহু আকবার। এরপরের ভাগের নাম হলো তরিকত 1900 আয়াত, এরপরের ভাগের নাম হলো হাকিকত 2100 আয়াত, এরপরের ভাগের নাম মারিফত 2166। বাজানো সকলে কোরআন মানে কইয়া যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। 4টা মাযহাব, শ্রেষ্ঠ মাযহাব আমাদের মাযহাব, যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা, জিনার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস গাথা ছিল, যিনি এশার নামাজের ওযু দিয়ে ফজর আদায় করলেন 40 বছর। কোন সাহাবার জীবনীতে এত আমল ছিল না, যদিও ন্যাক করে এরকম রাত জাগিয়া টানা 40 বছর কেউ পারে নাই, মারহাবা কোন। যদিও আল্লাহর হাবিব বলে পৃথিবীতে কোন লোক যদি ইবাদত করনে ওয়ালা থাকে, হাসরের ময়দানে তারে আল্লাহ সিদ্দিক আকবরের পিছনে দাঁড় করাবে। কেউ যদি দুনিয়াতে ন্যায় বিচারক থাকে রে, তারে দাঁড় করাইবে হযরত উমরের পিছনে, সুবহানাল্লাহ। কেউ যদি দান করনেওয়ালা থাকে, তাকে দাঁড় করাইবে ওসমান জিন্নুরাইনের পিছনে। কেউ যদি বেলায়েত প্রাপ্ত থাকে, তারে দাঁড় করাইবে হযরতে মাওলা আলীর পিছনে। কেউ যদি মা বাপের খেদমত করে, আল্লাহ তারে দাঁড় করাইবে হযরত ওয়াজ আল কারানির পিছনে। বাজানডে কেউ যদি মুফতি হইয়া থাকে, তারে আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে দাঁড় করাবে। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বড় একজন ফুকাহি ছিলেন। আমি ওই দিকে যাবো না, মাসলা মাসে নিয়ে আলোচনা করতে গেলে সময় লিঙ্গার হবে। তবে অনুরোধ করি বাজান, একটু ভয়টা অন্তরের মধ্যে আনেন। আইজ আছেন কাইল নাই, এই চিন্তায় মানুষের মাথায় আসে না। যদি থাকতো দুনিয়ার পরিস্থিতিটা এরকম হতো না। মুসলমান রে মুসলমান কিলাকিলি করে মরবে, ইহুদিরা তালি দিব আর হাসবো, কথা কন না কা।
মুসলমান হয়ে মসজিদে কেমনে আগুন দাও, মসজিদে কেমনে কোরআনে আগুন দাও, মসজিদের কোরআনে কেমনে জ্বালাও, তোমার কি ভয় লাগে না? ঘরটা কার? হায় হায় হায়, এটাই তো শেষ জমানার কিয়ামতের আলামত। কথা কন, আমি বললেই তো দোষের হয়, রাগ করবেন না। মাজারওয়ালারা যারা মাজারে আছে, আল্লাহর অলিগণে এই দেশে ইসলাম আনছে, ওনাদের কোনো দোষ নাই। দোষ করে কারা? যারা গাজরটি, যারা মানে সেজদা দেয় তারা। আমরা সেজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। কথা কন না কা? আমরা মাজার জিয়ারত করি, জিয়ারত করে সুন্নাত। মান যারা কবরিহি ওয়াজাবাত লো শাফায়াতি, আমার নবী কে উম্মত। মক্কা আয়েশা, আমি নবীরে মদিনাতে সালাম দিয়ে যাইবা, এই সালামের কারণে, আমার সাথে সাক্ষাতের কারণে আমি তোরে সুপারিশ করে জান্নাত দাও আমার জন্য ওয়াজিব হইয়া যাইবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কিনা? মদিনার সাথে কোনো তুলনা হয়? সোনার মদিনা তো সোনার মদিনা। ইমাম আজম আবু হানিফা যিনি মদিনাতে হাঁটতেন, জীবনে জুতা নিয়ে হাঁটে নাই, থুতু ফালা নাই, পায়খানা করে নাই। কেন? যে আমার নবী এই রাস্তায় চলেছে। আল্লাহু আকবার কোন। কত আদব তাদের মধ্যে ছিল। আর আমরা দেশের হাজী সাহেব কয় মক্কা গেলে চলে, মদিনা যা লাগবো না। ফতুয়া দেয় কি? ফতুয়া কয় আমনে করে, কয় মক্কা তো হজের অংশ, মদিনা অংশ না। আমনে কবেন কানা, আল্লাহ আমার বিবেক দিছে। হজ হলো ইবাদত, নামাজ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা করা ইবাদত, তাওয়াফ করা ইবাদত, সাই করা ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে ঈমান, আর ঈমান হলো আমার নবী। মদিনা হলো ঈমানের বাড়ি। অংশ করা লাগে না। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। আমল শয়তানও করছে। কথা বল না। ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায়, আদমে সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ফাওয়াইলুল লিল, কথাটা আমার না আল্লাহর। দলিল পাইছেন নি? এরপর কাইলা সাধু অনেক জালাল গান কইয়া গেছে গা। কারণ আতার আঙ্গুল সব সমান নয়। এডি দেখেন, আতার আঙ্গুল কি সব সমান? সমান যদি হইতো ভাত খেতে গেলে সোজা নাকে দি ঢুকলো। আল্লাহ একটা বড় একটা ছোট বানাইছে। কারণ কি? আবার এনে 3 ভাঙা দিছে, নলে বাতে ডিরে এরম করতেন। ভাঙা না হলে কথা কর না খারে। আমার রব তিনি কত জ্ঞানী। আল্লাহু আকবার। যিনি আমাদেরকে জ্ঞানী বানিয়েছেন, সুস্থ রেখেছেন। কথা কর। ওই রব কোরআনে ঘোষণা দিয়েছেন, নবীর সাথে যারা বেয়াদবি করে আল্লাহ নিজে না আলত, দুনিয়াতে গজব, পরকালে না আলত। এটার দলিল নিয়ে আমি আলোচনা করব। সমস্যা আসেনি আপনাদের? তাহলে আমি সামনে যাইতে হয়। সামনে মানে কি? যিনি আমার নবীর আগে দুনিয়াতে আসছে, তিনার নাম মুসা কালিমুল্লাহ। যিনি আজরাইল দে থাপ্পড় দিয়ে 2টা চোখ বাইর করছে।